কতটুকু সুজির সঙ্গে কতটা দুধ আর চিনি ব্যবহার করবে এই রেশিওটা জানা না থাকলে কখনোই সুজির হালুয়া খেতে ভালো লাগে না। আমি চেষ্টা করছি সঠিক মাপ ও পদ্ধতি সহ দারুণ মজার সুজির এই হালুয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে, যেটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজার, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো প্লিজ বন্ধুরা রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হালুয়া বানানোর জন্য প্রথমেই একটা নির্দিষ্ট মাপের প্রয়োজন হবে, তাই এখানে একটা কাপ মেপে আমি 1 কাপ নিয়েছি সুজি। এবার চুলোর ফ্লেমটাকে অন করে একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম ঠিক ওই কাপ মেপে 4 ভাগের 1 ভাগের কিছুটা বেশি আছে এখানে ঘিটা হালকা গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম সুজি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে। অবশ্যই এখানে সুজির এই হালুয়াটা ঘি ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর স্বাদ দুটাই ভালো হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা চুলোর ফ্লেমটাকে একেবারে লো রেখে অনবরত নেড়েছে সুজিটাকে প্রায় 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই সময় সুজি থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বার হবে। ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে অফ করে দিয়ে সুজিটাকে কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর অ্যাড করে দিলাম ওই কাপ মেপে হাফ কাপ গুঁড়া দুধ আর 1 কাপ চিনি। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবে, সুজির এই বরফিটা বা সন্দেশটা বা হালুয়াটা খেতে অনেক বেশি মজার হয়। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি প্রায় 10-12টার মতো কেশরের ধাগা দিয়ে 2 কাপ দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই এখানে অ্যাড করে দিচ্ছি। 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ দুধ অ্যাড করলাম। আর যদি হাতের কাছে থাকে কেশর অবশ্যই অ্যাড করবে, এতে কিন্তু বরফির স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে, কালারটাও ভীষণ ভালো আসে, ফ্লেভারটাও ভীষণ ভালো আসে। যদি না থাকে স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর চুলোর ফ্লেমটাকে অন করে একেবারে চুলোর ফ্লেমটাকে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে আমি এভাবে রান্না করে নিচ্ছি। এই সময় কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না, এভাবে অনবরত নেড়ে চেড়েই এই কাজটা করে নিতে হবে। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি হাফ চামচের মতো দিয়েছি এলাচের গুঁড়া আর 1 চিমটের মতো নুন অ্যাড করলাম, সেটাকেও দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। অল্প সময়ের মধ্যেই দেখতে পাবে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ঘন হয়ে গেছে আর সমস্ত দুধটাই কিন্তু শোক করে নিয়েছে। আর এইভাবে নাড়তে নাড়তে দেখতে পাবে যে সুজির ডোটা কিন্তু প্যানের গা ছেড়ে দিয়েছে। ঠিক সেই সময়তেই বুঝতে হবে যে আমাদের হালুয়া বানানোর জন্য ডোটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু আমি 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম, এতে কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর নামানোর আগে হাত দিয়ে একটু চেক করে নেবে যে সুজির ডোটা হালুয়া বানানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে ডোটা কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না আর কোনো চিটচিটে ভাবও নেই, তাহলেই বুঝবে যে ডোটা আমাদের একদম রেডি। এবার যে পাত্রের মধ্যে সুজির এই হালুয়াটা সেট করবে সেই পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চেপে চেপে চারিধারে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে হালুয়ার শেপটা খুব ভালোভাবে তৈরি হয়। তারপর ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। আমি আমার পছন্দ মতো এখানে কিছুটা পেস্তা, আমন্ড, কাজু আর কয়েকটা কিশমিশ দিয়েছি, সেটাই অ্যাড করে ভালোভাবে এখানে বরফিটার ওপরে সেট করে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারো, আবার হাতের কাছে না থাকলেও স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। একটু স্প্যাচুলা দিয়ে ভেবে চেপে চেপে বসিয়ে নেব যাতে বরফিগুলো কেটে নেবার পর ড্রাই ফ্রুটগুলো কোনোভাবে ঝরে না যায়, তাই একটু বসিয়ে দেব। তারপর দেখো খুব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এদিকে কিন্তু আমার সুজির এই বরফি সন্দেশটা বা হালুয়াটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তারপর একটা ছুরি দিয়ে কাট লাগিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো যে কোনো এই শেপে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের যে কোনো শেপেই এই হালুয়াটা বা বরফিটা কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সুজির এই হালুয়াটা বানানো কতটা বেশি সহজ, একদম অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়, খেতেও কিন্তু হয় অসম্ভব মজার, মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হয় আর এতটাই সফট হয়। তো এবার একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। তো আজকের আমার এই সুজির হালুয়া রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আশা করছি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে, কিছু হলেও উপকারে আসবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে হালুয়াটা আমার কতটা বেশি পারফেক্টভাবে রেডি হয়েছে, একেবারে কিন্তু মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, টেক্সচারটা দেখেই তোমরা বুঝতে পারছো।